আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। এখান থেকে শহীদ মিনারে চলে যান, না হলে আমি এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। 10 মিনিট সময় দিলাম, দেখেন আপনার চিন্তা করে দেখেন, এরপরে আমাদের জানান। 10 মিনিট সময়। আরেক মিডিয়া সদস্যকে তারা নিয়ে যাচ্ছে। আসলে আমরা দীর্ঘদিন থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্নভাবে আমরা অবস্থান করেছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের কোনো কার্যকর কোনো কিছু আমরা প্রতীয়মান হয়নি, দৃশ্যমান হয়নি। যার কারণে আমরা ভেবেছি যে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছানোই হয়নি, এবং তার কাছে এই দাবিগুলো পৌঁছানোর জন্যই আমরা আসলে এই মার্চ ফর যমুনা কর্মসূচি নিয়েছি। আপনারা যেখানে যাবেন সেখানেই চলে যান, ওইখানে মন্ত্রণালয়ে পাঠা দিচ্ছে, কথা হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু আমার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না। ওইখানে না শুনে আপনারা কিন্তু চলে আসবে, ইচ্ছা করলে আমরা ওইখানে, আমরা যদি বেশি হার্ড হইতাম আসতে পারতেন না। তারপরে আমরা দেখি আমরা কিন্তু এখানে আসতে দিচ্ছি। এখন এরপরে যদি আপনারা আপনাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আমি তো পাঠাতে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে 5 জন চলে যান, আমাদের গাড়ির সময় আমি দিচ্ছি। আর আপনাদের যেটা আছে এখান থেকে, এটা যত সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি, এবং আমরা আসছি, এখনো পর্যন্ত ভালো আছি। এইখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠাই দেবো, আপনারা এখান থেকে শহীদ মিনারে চলে যান। না হলে আমি এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি হচ্ছে কিছু, এখানে আমার সিনিয়র অনেক অফিসার এখানে আছে, তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না। আমরা 10 মিনিট সময় দেবো, এই 10 মিনিটের পরে কিন্তু থাকলে সেটা অবৈধ হবে। এটা কিন্তু আমি কিন্তু এটা মানবো না। 10 মিনিট সময় দিলাম, দেখেন আপনার চিন্তা করে দেখেন, এরপরে আমাদের জানান। 10 মিনিট সময়। দর্শক, আপনারা দেখছেন আরেক মিডিয়া সদস্যকে তারা ধরে নিয়ে যাচ্ছে ভিতরে তাদের। দর্শক, আপনারা দেখছেন কোথায় যাচ্ছিলেন আপনি? কোথায় যাচ্ছিলেন?